নমস্কার বন্ধুরা, হালদার ক্রিয়েটারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নবান্ন উৎসবের কিছু ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথম বুধবার আমাদের ঠাকুরকে নবান্ন দেওয়া হয়। এটা আমার শ্বশুরবাড়িতে দেওয়া হয়, এমন বাপের বাড়িতেও দেওয়া হয়। তাই দেখুন এখানে কিছু আয়োজন করা হয়েছে ঠাকুরের উদ্দেশ্যে। এখানে আমরা এই যে বেগুনটা ভেজে নিচ্ছি, 7 রকমের ভাজি হচ্ছে, ভেজ ডাল হচ্ছে, আরও অনেক কিছুই হচ্ছে। তার কিছু কিছু আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে দেখুন নারকেল আর সর্ষে ফোড়ন দিয়ে এখানে লাল শাকটা বসানো হয়েছে, লাল শাকও হচ্ছে। আর ওইদিকে পনিরের জন্য পনির, ফুলকপি, আলু দিয়ে একটা তরকারি হবে। আর এখানে ভেজ ডালের জন্য কিশমিশ, কাজু বাদাম আর নারকেলটা ভেজে ভেজ ডালটা ফোড়ন দিয়ে দিল। ডালটা প্রায় হয়ে এসে ডালটা এবার আরও খানিকক্ষণ ফুটে উঠলেই তারপরে নামিয়ে নেবে। আর এখানে দেখুন এই যে 7 রকমের ভাজিটাও রেডি হয়ে গেছে, আর পনিরের তরকারিটাও এই যে রেডি হয়ে গেছে। এখানে ফুলকপি আর আলু আর পনির দিয়ে তরকারিটা করা হয়েছে। আর এখানে টমেটোর চাটনি করা হবে, তার জন্য দেখুন টমেটো চাটনিটাও বসানো হয়ে গেছে। আর খানিকটা পাঁপড় ভেজে নেওয়া হবে আমাদের ঠাকুরকে দেওয়ার জন্য। মিষ্টি পাঁপড় এগুলো তো দেওয়াই হবে। এই যে পাঁপড়গুলো ভাজা কমপ্লিট। এবার ঠাকুরের উদ্দেশ্যে এগুলো সব দেওয়া হবে। আবার একটু চলে গেলাম যে ঠাকুর ঘরে কতটা সাজানো হয়েছে, কমপ্লিট হয়ে গেছে সাজানো। এবার দেখুন এখানে নবান্ন সেটাই তৈরি করা হবে। এখানে এই যে নারকেলের যে ফোপড়াটা হয় সেই ফোপড়াটা কেটে নেওয়া হয়েছে। আর ওই বাটিতে নবান্নে আদা বাটা লাগে, দেখুন বাটিতে এক জায়গায় আদা বাটা রাখা আছে। আর এবার পরিমাণ মতো চিনি নিয়ে নেবে। আর এই নবান্নটা নারকেল আর চাল দিয়ে এটা তৈরি হয়। চালটা ভালো করে ধুয়ে এখানে শিলনোড়াতে বেটে নেওয়া হয়েছে। এবার এটাকে মাখিয়ে নেওয়া হলো। আর এই যে দেখুন আমাদের ঠাকুরের উদ্দেশ্যে নবান্নটা দেওয়া হয়ে গেছে। নবান্নটা দিতে হয় ঠাকুরকে খই দিয়ে আর মুড়ি দিয়ে। এই যে নবান্নটা দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা, এবার পুজো দিচ্ছে। আর এবার অন্নভোগ দেওয়া হবে আমাদের ঠাকুরের, তার জন্য এই যে অন্নভোগও রেডি হয়ে গেছে, আমাদের ঠাকুরকে দেওয়া হয়ে গেছে অন্নভোগ। এই দিন আমরা সবাই উপোস থেকেই এই অন্নভোগ নবান্নটা দেওয়া হয়। এবার কিছুক্ষণ ডাঙ্কা কীর্তন হবে। আর আজকের জন্য ভিডিওটা এইটুখানি রইল। আর কার কার বাড়িতে এই অঘ্রাণ মাসে নবান্ন উৎসব হয় আমাকে কমেন্টে অবশ্যই